আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ি যাবার জন্য তৈরি হয়ে গেছি। গোল্ডিকে তো সকালে স্কুলে দিয়ে এসে নিজে তো চাটা খেয়েছি, তারপরে তো গোল্ডিও স্কুল থেকে এলো, অলিও টিউশন থেকে এলো, জলখাবার খেয়েছি, তারপরে আমরা কিন্তু সকলেই রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়ি। তো চলো, সকলে যখন রেডি হয়েই গেছি তখন এবারে কিন্তু বেরোনো যাক। গাড়িও চলে এসেছে। এই যে অলি গোল্ডিকে একবার চলো চট করে দেখিয়ে দিই। এই যে এখানে গোল্ডি রেডি হয়ে গেছে, এখানে অলি একদম লাস্ট ফিনিশিং দিচ্ছে, হাতে একটু নেল পালিশ লাগিয়ে নিয়ে। আর গোল্ডি তুমি রেডি? তুই চশমাটা খুলে দাও, বাইরে রোদ আছে। আচ্ছা, এই যে কালকে রাত্রিবেলায় মেহেন্দি করেছে, একদম শুতে যাবার সময়, তখন প্রায় রাত্রি 11টা বাজে। আর যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু একটু মেহেন্দি না করলে ভালো লাগে না, এটা সত্যি কথাই। তো আজকে আমার হাত একদম ফাঁকা, আমি মেহেন্দি একদম করা হয়নি। এখানে মা রেডি হয়ে গেছে, মা বসে আছে শুধুমাত্র আমাদের অপেক্ষায়, আমরা কতক্ষণে রেডি হব তার জন্য। আমাদের রেডি হতে অনেকটাই দেরি হয়ে গেল, আর মা কিন্তু অনেকক্ষণ থেকেই রেডি হয়ে এখানেই বসে আছে, কি করবে বেচারা। আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে সকলেই একসাথে। তো চলো এখন যাওয়া যাক আগে আমাদের অনুষ্ঠান বাড়িতে। আর কোথায় অনুষ্ঠান বাড়ি চলো ওখানে গিয়ে দেখাবো কোথায় অনুষ্ঠান বাড়ি আর কি অনুষ্ঠান, সবটাই পরে জানতে পারবে। এই শ্রীনিকেতনের রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্য দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। এটা সুরুল ক্রস করে এটা শ্রীনিকেতন বল্লভপুরের রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন আমার কুটিরের রাস্তা ধরে আমরা আমাদের রিসর্টে যাব। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এটা হচ্ছে রানী কুটির, এখানে আমাদের অনুষ্ঠানটা আছে। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, শাশুড়ি শ্বশুর বৌমা সব ম্যাচিং। তারপরে করবে তখনই নিয়ে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমার কাছে যেতে হতো না, না গাড়িটা বাইরে পড়েছে না। ভালো লাগছে গোল্ডি? হ্যাঁ, আলুর দম। হ্যাঁ দিচ্ছে। আমরা রানীকুটির রিসর্টে এসে প্রথমেই জলখাবার খেতে বসেছি, লুচি আলুর দম মিষ্টি সব কিছু দিয়ে। আর যেহেতু আমাদের আসতে দেরি হয়েছিল তার জন্য কিন্তু বাড়ির থেকে আমরা অল্প মুড়ি খেয়ে এসেছিলাম। তারপরে জলখাবার খাওয়া হলে দিদিরা যে রুমটা নিয়েছিল সেই রুমের মধ্যে আমরা সকলে মিলে বসে হাসি ঠাট্টা আনন্দ গল্প গুজব সব কিছুই করছিলাম। তারপরেই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পরে চলে এলাম আবারও নিচে দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আজকে এখানে এসেছি তার কারণটাই হলো 25শে ফেব্রুয়ারি আমাদের একমাত্র ভাগ্নে আমার বড় ননদের ছেলের সেদিন ছিল রিং সেরিমনি, আর সকালের দিকটাতে ছিল তাদের রেজিস্ট্রি। তাই কিন্তু সেজন্যই এই রানীকুটির রিসর্টটা আমার দিদিরা বুক করেছে, মানে আমার ননদরা বুক করেছিল, সেই কারণেই কিন্তু আজকে এই রিসর্টে আসা। এখন বসেছি দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়া করতে। ভাতের মধ্যে ছিল ভাত ডাল আলুর চিপস আর ফুলকপির রোস্ট দই কাতলা চাটনি এইসব। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে, ওখানে সাজা কোজা করে আবারও কিন্তু সন্ধ্যাবেলায় চলে এলাম আবারও এই রিসর্টে সন্ধ্যাবেলার অনুষ্ঠানে যোগদান করতে। সন্ধ্যাবেলায় এসেই দেখি খুব সুন্দরভাবে বাইরের গেটটা তো সাজানো হয়েছে, লাইট টাইট দিয়ে তো বেশ রিসর্টের চারিদিকটা সুন্দরভাবে সাজানো হয়েছে। মা বাবা সন্ধ্যাবেলায় আগেই চলে এসেছিল, দুপুর থেকেই মা বাবাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু মায়ের শরীরটা খারাপ ছিল বলে সকাল থেকে আসতে পারিনি, তাই বিকেলবেলাতে মারা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিল। তারপরে আমি গোল্ডিকে রেডি করতে একটু দেরি হওয়ার জন্য আমার আসতেও দেরি হলো, 7টার দিকে আমি পৌঁছালাম রিসর্টে। এসেই দেখি তো বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। এদিকে স্টলের জন্য 3টে স্টলের টেবিল বসেছিল, দু রকমের কাবাব কফি ছিল, এদিকে স্টেজও রেডি হয়ে গেছে। আর আমিও কিন্তু চারিদিকটা একটু ঘুরে ঘুরে সব দিকটা দেখছিলাম। স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এদিকে পুরো লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখতে কিন্তু চারিদিকটায় বেশ ভালো লাগছিল।
আর এদিকে ডিজে লাইট, ডিজে বক্স সব কিছুই কিন্তু বাজছিল সন্ধ্যের থেকে। আর এই বক্সের তালে তালে মনে হচ্ছিলো যেন সন্ধ্যের থেকেই যেন একটু বেশ আনন্দ আনন্দ। আর এদিকে যে কাবাবের স্টলগুলো বসেছিল, আমরা ততক্ষণ কাবাব টেস্ট করছিলাম। আর এদিকে ছোট্ট একটা দোলনা ছিল, সেখানে সবাই মিলে বসে বসে কিন্তু আমরা এখানে একটু দোল খাচ্ছিলাম। আর এই হচ্ছে কিন্তু আমাদের ভাগ্নের বৌমা, যে এতক্ষণে সাজুকুজু করে নিচে নেমে এলো। তারপরে আমরা কিন্তু সকলে মিলে একটু করে ফটোশ্যুট করে নিচ্ছিলাম একে একে। দুই বাড়ির সব আত্মীয় স্বজন বা নিমন্ত্রিত যারা ছিলেন তারা কিন্তু সকলেই এসে এখানে কিন্তু বেশ একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করছিলাম। এখানে মা ছিল, মানে আমাদের শাশুড়ি মা, আর আমাদের যে ভাগিন বৌমা তার দিদা, সকলে মিলে, আমার মা বাবা, আর ওই যে বললাম দুই বাড়ির তরফে যারা যারা আত্মীয়রা ছিলেন বা নিমন্ত্রিতরা ছিলেন তারা কিন্তু সকলে মিলেই দাঁড়িয়ে একটু করে ফটোশ্যুট করছিলাম। আর আমার শ্বশুর বাড়ির যারা আছেন, মানে আমার ননদের ভাইরা, তাদেরকে সব নেমন্তন্ন করেছিলেন, তারাও তো ওখানে গেছিলেন বলে সকলে মিলেই একটা করে এই সুন্দর মুহূর্তের ছোট্ট ছোট্ট ছবিগুলো বা ভিডিওগুলো কিছু ধরে রাখার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির যারা নিমন্ত্রিত ছিলেন তারাই কিন্তু। আর এখানে অয়নের দাদুর সাথে এখানে তারপরে আমার ছোটো ননদের শ্বশুর শাশুড়ি সকলে মিলেই কিন্তু বেশ সুন্দরভাবে ফটো তোলা হলো। তারপরে এখানে আমার ননদরা যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো ট্রেতে করে সাজিয়ে, সেই তত্ত্বগুলো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছিল, তাই সেগুলোকে একটু সুন্দরভাবে দেখছিলাম আর সেগুলোকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। মিষ্টি ট্রে থেকে শুরু করে চকলেট, চিপস সব কিছু ট্রে ছিল, আর শাড়ি কাপড় যা যা দিতে হয় সেগুলোর কিন্তু ট্রে ছিল। তারপরে এখানে চলে এসেছিলো আমার ছোটো দেওর, ছোটো জা আর আমার দেওরের মেয়ে, তাদেরও কিন্তু একটু করে ফটো তুলে নিয়ে তাদেরও কিন্তু এবারে আংটি পরার যে অনুষ্ঠানটা সেটাই কিন্তু এখন শুরু হবে, তারই জন্য চলছে এখন তার প্রস্তুতি। এখানে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে, মানে আমার ননদের ভাগ্নি, সেও কিন্তু দুজনে মিলে খুব অনুষ্ঠানটার মধ্যে যোগদান করেছিল, সুন্দরভাবে আনন্দ করছিল। আংটি পরার অনুষ্ঠানটা শেষ হলে ওরা দুজনে যে কেকটা অর্ডার করেছিল সেই কেকটাই কিন্তু দুজনে এখন কাট করবে, তারই জন্য কিন্তু প্রস্তুতি চলছিল। আর আমরাও কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে সুন্দরভাবে উপভোগ করবার জন্যই আমরা চারিদিকে খুব সবাই মিলে দাঁড়িয়েছিলাম, একটু করে ফটো তুলছিলাম, এরকমভাবে কিন্তু আনন্দ করছিলাম। আর এই কেক কাটার অনুষ্ঠানটা আবার হয়ে যাবার পরে বাজি ফাটানো হয়েছিল, আর ডিজে বক্সটা তো সন্ধ্যের থেকেই চালানো ছিল, তাই সেই গানের সাথে তালে তালে আমরাও কিন্তু তাল মিলিয়ে বেশ সুন্দরভাবে নাচ গান করছিলাম। এই এত সুন্দর মুহূর্তটাকে সুন্দরভাবে উপভোগ করে আমরা কিন্তু এতটাই ক্লান্ত হয়েছিলাম যে রাত্রিবেলায় খাবার ভিডিওটা একদমই কিন্তু আর কিছু ভিডিও করা হয়নি। আর সেরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি, আমরা যে নাচ গান করছিলাম তারও ভিডিও আর কিছু নেই। তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।